আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আমার সাথে আছে আমার বন্ধু শফিক। তো আমি আজকে জিজ্ঞাসা করবো শফিক, আজকে জানতে চাইবো যে আসলে সে টিকটক করে এবং Hey there. ফেসবুকে Subscribe to my channel ভিডিও ছাড়া এর and পাশাপাশি কি also করে press না। this bell icon. কিসের ব্যবসা এটা? এই যে কাপড়ের দোকান আছে আমার। আচ্ছা, এটা কি ফুডে না মার্কেটে? ফুডে ফুডে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম যে যারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, যেমন একটা বড় মার্কেটের দোকান 8-10 লাখ টাকা, বা আপনার কর্ম- আহ, 10-15 জন কর্মচারী থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সিকিউরিটি থাকে। তারা তাদের এখন সেই ব্যবসাটা নাই। এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পর তাদের কোনো ব্যবসা নাই। এটা হচ্ছে আমি মনে করি এখন সাথে যদি ব্যবসা হয় এটা ব্যাংকারের উপরে। আপনি কি বলেন? আমি যা মনে করি তোমার সেটা ওই যে মার্কেটের দোকান থেকে ফুডের ব্যবসায় ভালো, ফুডে ইনকাম হয়, ফুডে ইনকাম ভালো, কম বেশি বেচা কিনা হইবই। ঠিক আছে, মাসে মনে করো 40-50 হাজার টাকা ইনকাম হইব। তা আচ্ছা, আপনি এই যে শুধুমাত্র রোজার মাসে ব্যবসায় সব মিলে ইনকাম কত? শুধু রোজার মাসে? এটা তো শুধু রোজার মাসে তো প্রথম 10 দিন একটা বেচা কিনা হয় নাই, 20 দিন করছি, ভালোই করছি। মানে কত হইব? 80-90 হাজার হইব। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তো আপনার মতো যারা এইসব ব্যবসা আনতে চায় বা ব্যবসা করবো, তা আপনি কি বলেন তাদেরকে? আহ, আহ, ব্যবসা করতে পারে, সমস্যা নাই। যে কোনো কাজই কোনো শরম করে লাভ নাই, ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, আসল কথা হচ্ছে কি, মেয়েটা থেকে শরম কাটাইতে হবে। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা ব্যবসায়ী, বুঝছেন? ছোট থেকে মানুষ থেকে বড় হয়। মুচির ব্যবসা ব্যবসা, আর ওই ছোট করলো ব্যবসা ব্যবসায় মনে করতে হবে। আমি চাইছিলাম যে দোকান নিবো আর কি, দেখলাম যে দোকানের থেকে আমার ফুডের ব্যবসায় ভালো। আমি একবার নিয়েছিলাম, দোকান বেশি একটা চলে না, তার আমার ফুডেই ভালো না, ফুডে ইনকাম হয় ভালো। প্রতিদিন ধরেন 1500-1000-2000 ইনকাম হয়, ঠিক আছে। আর ঘরে ইনকাম হয় ভালোই, কিন্তু খরচ হয়ে যায়। ঢাকা শহরের টাকা বুঝে নিত, ঢাকা শহরে থেকে যায়, ইনকাম ভালো হয়। আর ইনকাম করতে যারা বেকার বসে আছেন গাইস, তারা ব্যবসা করতে পারে। ঠিক আছে, আমি গেঞ্জির ব্যবসা করি, গেঞ্জির দোকান আমার আর কি। যে কোনো আইটেমই হোক, যে কোনো আইটেমই আপনি ফুডের দোকানদারি করতে পারেন। এই যে আসলে 10 লাখ টাকা লাগবে একটা দুই আসেন, এর থেকে আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন, সফলতা থাকবে। যেমন আমি মিরপুরে দেখছি, আমি নিজে একজন হচ্ছে ওয়েল্ডিং কাজ করি। আমি যখন 2007 সালে ওয়েল্ডিং এর কাজে আসি, তখন আমরা একটা ওয়েল্ডিং মেশিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, মানে রিক্সা উড়াইতে আর কি 3 থেকে 4 জন মানুষ লাগতো। এখন এমন একটা মেশিন আছে যে কালকে সকালে যে ছেলেটা মানে জন্ম হয়েছে, ওরা যদি বলেন যে বড় মেশিনটা আর কি, ইনভাইটার মেশিন বলা হয় ওটারে, ওটা যদি বলেন যে বাবা এখান থেকে ওখানে যাইতে পারবে। আসতো, বা যেমন ওয়ার্লিংটা কোনো একটা কাজে রিপেয়ার করবো, একটা ফোটা দিলে 50 টাকা 100 টাকা নিতে পারতাম। এখন যদি 50 টাকা চাই, 50 টাকা 20 টাকা দিলে তো 20 টাকা 10 টাকা, এই হচ্ছে বিষয়। তো এই মিরপুরে যেটা দেখলাম, লক্ষ লক্ষ টাকা পুঁজি দিয়া অনেকে গ্যারেজের মালিক দোকানে বসে রয়েছে, অথচ এক বাড়িওয়ালার দেখলাম সে গেটের রিপেয়ার কাজ করাইবে, তাকে দিয়ে একজন হকার হকার সে হাইডা হাইডা কাজ করে আর কি, ওয়ার্লিং মেশিন নিয়ে নিয়ে ঘরে একজন বাড়িওয়ালা ডাইকা নিয়ে চা খাওয়াইতেছে, খাওয়ানোর পরে কাজ দিতেছে। আর ওই বেটায় যে লাখ লাখ টাকা খাড়ায় আছে, মানে ঘুরপাক খাচ্ছে, ওনার কোনো দামই নেই। মানে ওনাকে কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু তুই কাজ পারস না, আসলে শুধু শুধু বইছ। এ হচ্ছে বিষয়। আমরা এমন একটা টাকা, এমন একটা দেশে আছি, মানে সরি বৃষ্টি, এমন একটা পজিশনে আছি এখন, আমাদের মানে কোনো রাস্তা নেই। তো যারা হচ্ছে রূপের মতো ব্যবসা করতে চান, আপনাদেরকে বললি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন, ইনশাল্লাহ কিছু করতে পারবেন। শফিক ভাই আজকে নিজে চাইলে ব্যবসা করতেছে, চাইলে একটা দোকান লাগাইতেছে, না চাইলে বন্ধ রাখতেছে, ওনারা কেউ কিছু করতেছে না। কারণ আমি মনে করি পরের চাকরি করা এটা খুবই কষ্টকর একটা, মানে অনেক বিষয় আছে এখানে। আপনি চাইলে কোথাও ঘুরতে যেতে পারতেছেন না, চাইলে একটা মানে যেমন ভিডিও করার লাগে, চাইলে কিন্তু দোকান লাগাইতে পারে।
ভালো লাগছে, আজকে দোকান করবে না, ভিডিও করবে, এই জন্য এখানে আসা। চাকরির থেকে নিজের ব্যবসা বাণিজ্য, এটা সবচেয়ে বড় স্বাধীনতা। স্বাধীনতা। পরের গোলামি আর করাতে নিজের পরের গোলামি স্বাধীনতা করা থাকে। মানে যেমন ব্যবসা চার দোকানে করলে একটা গ্লাস বাংলা করবো যে শালার পথ, গ্লাসটার দাম কত, গ্লাসটা ভাঙলি কেন, তোর বেতন থেকে কাইডা রাখবো, কালকে তুই দোকানে আইস না, নানান রকমের ইতিহাস। তো সবচেয়ে বেস্ট যারা ব্যবসা করতে চান, 30, 35, 40, 50,000 টাকার মধ্যে ব্যবসা করতে পারবেন অনায়াসে। শুধু 50,000 টাকা নিয়ে আপনাকে কি করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, ভ্যান গাড়ি। আর আপনি যদি কাপড় ব্যবসা করেন, কাপড় মার্কেটে যাবেন, কাপড় মার্কেটে যাবেন গা। আর যদি লাইট কোনো ব্যবসা করেন, তাহলে গুলিস্তান এভেলেবেল ব্যবসা করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।